গোপালগঞ্জে বেনজিরের রিসোর্টের নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন, এলাকাবাসীর উল্লাস। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। আদালতের ক্রোক আদেশ বাস্তবায়ন করতেই রিসোর্টটির নিয়ন্ত্রণ নেওয়া হয়। তবে জেলা প্রশাসন বলেছে, সাময়িক বন্ধ থাকলেও প্রশাসনের তদারকিতে পরবর্তী সময়ে সাভানা পার্ক খুলে দেওয়া হবে। শুক্রবার রাত 11:15টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন দুদক যৌথভাবে পার্কটির নিয়ন্ত্রণ নেয়। গোপালগঞ্জ জেলা সদরের শাহাপুর ইউনিয়নের বৈরাগী টোল এলাকায় পার্কের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মাইকে ঘোষণা দিয়ে এর নিয়ন্ত্রণ নেওয়া হয়। এ সময় বলা হয়, শুক্রবার থেকে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কর্তৃত্ব গ্রহণ করল গোপালগঞ্জ জেলা প্রশাসন। এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা সহকারী কমিশনার বাবলি শবনম, গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান, সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল, দুদক মাদারীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান ও গোপালগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান প্রমুখ উপস্থিত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং গোপালগঞ্জ ও মাদারীপুর দুদকের দুটি দল পার্কে ঢোকে। গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান এ বিষয়ে জানান, আদালতের ক্রোকের যে নির্দেশনা সেটি বাস্তবায়ন করা হয়েছে। স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হবে। এরপর থেকে আয় ব্যয় সহ জেলা প্রশাসকের নির্দেশনায় পার্কের সব কার্যক্রম চালু থাকবে। তখন থেকে দর্শনার্থী প্রবেশে কোনো বাধা থাকবে না। দুদকের উপপরিচালক আরও জানান, আমরা অভিযোগ পাই এখানকার পুকুরে থাকা মাছ বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা এসে সেই মাছ জব্দ করি এবং সহকারী কমিশনার ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি করে দেই। 570 কেজি মাছ সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করে 83,700 টাকা পাই। এই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আদালতের ক্রোক বাস্তবায়নের বিষয়টি ঘোষণার সময় এলাকাবাসী জড়ো হয়। এ সময় তারা আনন্দ উল্লাস করে। স্থানীয় বাসিন্দা জানান, জেলা প্রশাসক পার্কের দায়িত্ব বুঝে নেওয়ায় আমরা অনেক খুশি। আমাদের দাবি, আমাদের যেসব জমি বেনজির আহমেদের দখলে ছিল সেগুলো যেন দ্রুত আমরা ফেরত পাই। এছাড়া সরকারি যে রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছিল সেটি যেন দ্রুত সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়, যাতে আমরা আমাদের জমিতে ও পুকুরে যেতে পারি। উল্লেখ্য, 2015 থেকে 2022 সাল পর্যন্ত র্যাবের প্রধান ও আইজিপি থাকাকালীন বৈরাগী টোল গ্রামে 621 বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট গড়ে তোলেন বেনজির আহমেদ। এই পার্কের বেশিরভাগ জমি হিন্দু সম্প্রদায়ের বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে কিছু জমি কেনা হলেও দখল করা হয়েছে অনেক জমি। বিষয়টি নিয়ে দুদক তদন্ত শুরু করে। পরে আদালত সাভানা রিসোর্ট সহ বেনজির ও তার পরিবারের মালিকানাধীন বিভিন্ন স্থাপনা ক্রোকের নির্দেশ দিলে গোপনে ট্রাকে করে মালামাল সরিয়ে নেয় এলাকার বাসিন্দারা।